আসসালামু আলাইকুম। একটা গল্প শুনছিলাম আমার বাবার মুখে। জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল হাটে বিক্রি করা হয়, যেগুলা দেখতে সুন্দর ভালো। তো কাঁঠাল ব্যবসায়ী আছিল, সে এক দিন এক হাটে বাজার করতো, মানে এক হাটে ওর মাল নিয়ে যাইতো। সে কোনোদিন ভালো মাল নিয়ে যাইতো না, যার কারণে সে আজকে এই ঘাটে কালকে এই ঘাটে। তো নতুন একটা হাটে গেছে, খাটল অনেক বড় বড়, একজন কাস্টমার আইছে। তো ইয়া জিজ্ঞেস করলো যে এটা কি খাটল ভালো? তো সে চাকু দিয়া সাথে সাথে কাঁঠালের একটা খোয়া দেখাইলো। কাস্টমার এটা খাইলো, খাইয়া অনেক ভালো লাগলো। তো ভাবছে যে সব খাটলগুলা কি একই? বলে হ্যাঁ, এই খাটলের খোয়া যেমন আর পুরো খাটলটা এমন, বা সবগুলা একই গাছের ফল। তো কাস্টমার তো খাটাল খাইছে, মিষ্টি লাগছে, ভালো লাগছে, সে কি করছে তার সব খাটালগুলা কিনে নিছে। তার নাম হলো সন্তোষ। টাকা গুনিয়া তুমরে ঢুকাইয়া বলে, এক গাছের খাটাল আরেক গাছের কুশ, নাম আমার সন্তোষ, নিবায় খাটল খাইবায় না, সন্তোষের লাগাল পাইবা না। মানে সে কি করছে, তার এটাই তার দান্দা। এই যে এক একদিন এক এক খাটে, ওই কারণে তার মালামাল নিয়ে যায়, যে ভালো যে খাটালটা ওইটারে খাইটিয়া এমন ভাবে অন্য খাটালে ঢুকায় যাতে কাস্টমারে দেখাইলে বুঝতে পারে যে এই খাটালটা হইলো গিয়া খুব ভালো খাটাল। এজন্যই যাওয়ার সময় বলে, আর ওই হাটে আসে না, টাকাটা তার টুমরে নিয়ে বলে, এক গাছের খাটাল আর এক গাছের কোট, নাম আমার সন্তোষ, নিবায় খাটাল খাইবায় না, সন্তোষের লাগাল পাইবায় না। আমাদের বাংলাদেশের রাজনীতির সেম দশা হয়েছে। কেউ বিশ্বাস করতে পারে না, এক দল আরেক দলকে বিশ্বাস করে না, সবাই সুবিধাবাদ জিন্দাবাদ। আর যারাই একটা কথা আছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সবাই চেয়ারে বসার আগে, ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেশপ্রেমিক, সাধারণ মানুষের কথা কোন, জনগণের কথা কোন, দেশের কথা কোন। চেয়ারে বসলেই শুধু বান্ডিল আর বান্ডিল। এই দেখেন না, আসিফ মাহমুদ জীবনটা দিয়ে দিতেছিল দেশের জন্য, এখন ক্ষমতায় বইছে, ওর মন্ত্রণালয়েরই ঠিকাদার হইছে ওর বাবা। সে এখন ক্ষমা চাইতেছে, বলছে যে আমার বাবা বুঝে নাই। ওর বাবা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, একজন শিক্ষক মানুষ বুঝে নাই। এরপরে যে নাহিদ ইসলাম, তিনি মন্ত্রিত্ব চাইরা দল গঠন করলেন। আর একজন হইলে যে লম্বা দাড়ি। আমাদের দেশের মানুষ সমন্বয় কইলেই মক্কার ইমাম না। আসলে আমরা তো সহজ সরল আবেগী বাঙালি, আবেগী জাতি, সহজেই সবাই বিশ্বাস করি। ওই যখন নূর আসছিল 2018 পরে, তখন বাংলাদেশের মানুষ নুরুল হক নূরকে মনে করছিল যে না, বাংলাদেশে নতুন প্রজন্ম একটা দিক নির্দেশনা পাইব, নতুন একজন তরুণ রাজনীতিক আসছে, আমাদের দেশটা তরুণের বাংলাদেশ হয়ে যাইব। আর কিছুদিন পরে দেখা গেল নূরের আসল চেহারা। সে কি করে, ওই দূতাবাস, সেই দূতাবাস, এরপরে দেশের বাইরে এসে বিভিন্ন এই বাইরা দেশের, যেগুলো আমরা বাংলাদেশ অ্যাকসেপ্ট করি না, এসব গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করে। কিসের জন্য? ক্ষমতার জন্য। আপনি কারে বিশ্বাস করবেন? এই যে নাহিদ ইসলাম অনেক কষ্ট করছে, দল গঠন করছে এখন। এরপরে এই যে ইলিয়াস কাঞ্চন সাহেব, উনি নিরাপদ সড়ক চাই আন্দোলন করছেন দীর্ঘ বছর। ঠিক আছে, আমরা ওনার জন্য অনেক, মানে এদিক থেকেই আমাদের দেশে অনেক কিছু পাইছে ওনার কাছ থেকে। তিনি এই শেষ বয়সে এসে রাজনৈতিক দল গঠন করলেন। এই যে আমি কদিন আগে কইছিলাম, বাংলাদেশে এমন অবস্থা হয়েছে, রাজনৈতিক দলগুলা গঠন হইতেছে যত, এই টিকটকাররা কোনদিন দল গঠন করে পড়বে। হ্যাঁ, তো ব্যাপার হইল গিয়া, এই যে উনি ইলিয়াস কাঞ্চন সাহেবখানে আসছেন, বা নাহিদ ইসলাম, বা আরও নতুন নতুন এই দীর্ঘ 8 মাসে নাকি 26টা রাজনৈতিক দল গঠন হয়েছে। তো কেন? আসলে বাংলাদেশের তো প্রথম সারির রাজনৈতিক 3টি দলই, এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত। এখন তো আওয়ামী লীগ অস্তিত্বহীন, যার কারণে ওই যে নতুন রাজনৈতিক যারা নেতা হয়েছেন বা নতুন দল করতেছেন, এদের হিসাব হইল গিয়া, আমরা তো যেমন আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক আছে, এটা তো মনে করেন 50% হয়ে গেছে তার দলীয়। আর সাধারণ কিছু মানুষে আওয়ামী লীগ বা নৌকা মার্কায় ভোট দিত, এরা তো আর এখন আওয়ামী লীগকে দিবে না। কারণ এটা বাস্তব যে আওয়ামী লীগ দীর্ঘ 15-16 বছর দেশ শাসনে যেটা আশা করছিল 2009 নির্বাচনে, সাধারণ মানুষ, দেশবাসী এটা দিতে পারছে না। তো আওয়ামী লীগ স্বৈরাচারী রূপ নিছে, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের সাথে জড়াইছে, ভারতীয় আগ্রাসনের পক্ষে বাংলাদেশের কাজ করছে, ওর দুর্নীতি, অনিয়ম, অবিচার, অনেক কিছুই ঘটছে এদেশে। যার কারণে তো এখন এই মানুষগুলার ভোট দিবে না। এদের একটা ধারণা, যারা নতুন রাজনৈতিক দল গঠন করতেছে, এই কারণে রাজনৈতিক, তো ওই যে আমার নূর ভাই বলছেন মধু মধু মধু। এই যে গতকাল দেখলাম যে রুমিন ফারহানা আপু, তিনিও কইছেন যে নতুন দলের টাকা কই থেকে আসে, এর থেকে আসে, টাকা এর থেকে আসে। এই যে ইলিয়াস কাঞ্চন সব দল গঠন করছেন, এই যে নাহিদ ইসলামদের এনসিপি, কি সুন্দর দাড়ি, একজন সমন্বয়ক, ডিসি নিয়োগে যান, কি সুন্দর সমন্বয়ক, লম্বা দাড়ি, মাথায় ফাঁকরি, যেমন মক্কার ইমাম। মক্কার ইমাম নাইলে বাইতুল, এই যে মুকাদ্দাসের ইমাম। হ্যাঁ, তো এখন তো আওয়ামী লীগ ছত্রভঙ্গ, এরা বাস্তব
আরও 30 থেকে 35 বছর আগে ওই নামে ওই গঠনতন্ত্রে ওই শেখ হাসিনা পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ আর জীবনে দাঁড়াইতে পারবে না। হয়তো তাদের গঠনতন্ত্র চেঞ্জ করে যদি নামের পরিবর্তন আনে যদি এবং নেতৃত্ব চেঞ্জ করে যদি, তাও এটা 30 থেকে 35 বছর 40 বছর লাগবে। এই নেতাগুলা হয়ে যাইব। আওয়ামী লীগে তো আর সবাই খারাপ না, মনে করেন যারা প্রথম সারির নেতৃত্ব দিছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিছে, কিন্তু তৃতীয় চতুর্থ স্তরে তো কিছু কিছু মানুষ আছে যেগুলা ক্লিন ইমেজের, এটা অবাস্তব না। এরা কি করবে? বা এদের তো একটা রাজনৈতিক পরিচয় আছে। তো নতুন রাজনৈতিক দল যারা গঠন করছে তাদের এই টার্গেট যে এখন তো আওয়ামী লীগ ছত্রভঙ্গ, আওয়ামী লীগরা নিতে পারতাম না, মানে তারা তারা তো আর মাঠে আইতে পারতো না, তাইলে এরা আমাদের কাছে আসবে। যারা এমপি সম্ভাবনা প্রার্থী বা ওয়ার আশা ছিল, উপজেলা পর্যায়ে নেতা, জেলা পর্যায়ে কিছু ক্লিন ইমেজের নেতা, এরারে টানবে এই দলগুলা। এখানে মধু আছে, ওই কিরে মধু, ওই যে এখন এরা দলে যাবে, ফান্ড করবে, বড় ফান্ড হইবে। আর ইলিয়াস কাঞ্চন সাহেব দেশপ্রেমের গান উনি, ওনার ছেলে মেয়ে কোথায়? ইলিয়াস কাঞ্চন সাহেবের ছেলে মেয়ে কোথায়? কানাডা। তো আপনার ছেলে সন্তান, ছেলে মেয়ে, নাতিপুতি সবাই রে উনি কদিন পর ভিজিটে যান, কানাডা রেখে এখানে দেশপ্রেম দেখান। ওই যে কইছিলাম টিকটকাররা রাজনৈতিক দল গঠন করবে, তো চলচ্চিত্রে যারা অভিনয় করা তো টিকটকারই, তো উনি তো টিকটকারই, উনি দল গঠন করছেন। এদের দাম হয়েছে এইটা যে আওয়ামী লীগ ছত্রভঙ্গ, আওয়ামী লীগ থেকে এখন যত সুবিধা নেওয়া যায়, দেখেন না সবাই যে আরও যে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এরা তো টানাটানি করতেছে না, করতেছে। এই মধু, ওই কিরে মধু, এই মধুর টানে সবাই এমন আসক্ত হয়েছে, শেষ পর্যন্ত তাদের এই দোষ হইব। ওই যে সন্তোষের ডায়লগ, নিবাই খাটল খাইবাই না, সন্তোষের লাগাল পাইবা না। তো ওনারা ওই কালেকশন করব, মধু জমাইব, আর শেষ পর্যন্ত মধু খাইতে পারতো না, তলেদি তাদের কলসি কানা হইব। তো আমরা বসে আছি, দেখি বঙ্গদেশের রঙ্গলীলা কতকাল চলে, দেখা যাক। আপনারাও দেখেন, আমিও দেখি। আল্লাহ হাফেজ।